মুন্সিগঞ্জ থেকে এক আপু আমার থেকে পাখি নেয়। আপু আমাকে ফুল পেমেন্ট করে দেয়। ১ম ৳৫০০ অ্যাডভান্স দিয়ে দেয়। তারপর ৳৪,৬০০ পাঠায়। তো এই অনলাইন যুগে কিন্তু কেউ কাউকে ৳১০০ টাকাও বিশেষ করে পাঠাতে পারে না। যে জায়গায় আপু কিন্তু আমাকে ফুল টাকাটা পেমেন্ট করে দিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন মাশাআল্লাহ চমৎকার একটি লটিনো হ্যাভি পাল, ফুললি এটা হ্যাভি পাল দেখেন। তাও আবার মেল পাখি। কারণ হ্যাভি পাল 99% ফিমেল হয়। ওরা 100 পড়াইছি তখন 100 পয়েন্ট এটার জন্য উড়াউড়ি করতেছে। কারণ আপু বলছে 100 টা পড়ায় দিচ্ছে। এটা মূলত মুন্সিগঞ্জ থেকে এক আপু নিছে পাখিটা। তো 100 পড়া অভ্যস্ত করে দিতে বলছে। তো আজকে ঈদের ২য় দিন এই পাখিটা পাঠাবো মুন্সিগঞ্জ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই পাখিটা কিন্তু ফুললি লটিনো হ্যাভি পাল আবার মেল পাখি। লটিনো হ্যাভি পাল 99% ফিমেল হয়, মেল হয় না, মেল খুব কম হয়। আবার পাখিটা সুপার টেম করা, কোনো কামড় দেয় না দেখেন। তো যাই হোক পাখিটা আপু আমার কাছে অনেক আগে চাইছিল, একটা ছোট বাচ্চা চাইছিল। পরে আপুকে বললাম, আপু আপনার যেহেতু নতুন, আপনার বাচ্চা নেওয়া লাগবে না, কারণ নতুন মানুষটা বাচ্চা ইনজেক্ট করাতে গিয়ে চাষিমানিকে খাবার দেয় তখন পাখি মারা যায়। তো যাই হোক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপুর মতো এইভাবে দেখে নিয়ে পাখি নিতে পারেন। আর ঢাকার বাইরে যে পাখিগুলো পাঠাই এগুলো কিন্তু ফুল টাকা পেমেন্ট ছাড়া কোনো পাখি পাঠাই না। আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই যে ঢাকার বাইরে যে পাখিগুলো পাঠাই এগুলো ফুল টাকা পেমেন্ট ছাড়া কোনো পাখি পাঠাই না। আপনি যদি এসে নেন অ্যাডভান্স ৳৫০০ দিতে হবে। এটার কারণে যদি অর্ডারি পাখি অথবা বুকিং পাখি হয়, বুকিং পাখি কিরকম, আপনি বললেন ভাই এই পাখিটা আমার জন্য রেখে দেন, আমি ২-১ দিন পর আসবো, সেই ক্ষেত্রে আপনি পাখিটা সিল নেবেন, এটার জন্য আমি ৳৫০০ অ্যাডভান্স চাবো। আর ধরেন আপনি বললেন যে ভাই পাখিটা আমি আজকে আসবো, নিয়ে যাবো, আপনার অগ্রিম ৳১ দিতে হবে না যদি এসে নেন। আর ঢাকার বাইরে যে পাখিগুলো আর কি পাঠাই এগুলো ৳৫০০ ডেলিভারি চার্জের জন্য নেই, কারণ বাচ্চার মাধ্যমে পাঠাই এটার জন্য আর ফুল টাকা পেমেন্ট করতে হয়। যেগুলো বাচ্চার প্রতারক সেগুলো আপনাকে বলবে যে ভাই ৳৫০০ অ্যাডভান্স করেন, তারপর পাখি হাতে পেয়ে বাকি টাকা দিবেন। এই কথা বলে ৳৫০০ যখন পাঠাবেন আপনার ৳৫০০ মেরে দিবে। এটা আমি অনেক কাস্টমারকেই বলি। তো যাই হোক এই পাখিটা মূলত মুন্সিগঞ্জ পাঠাবো, যে ২য় দিন আজকে এই পাখিটা পাঠাবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের যার যে কোনো পাখি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পাখি নিতে পারবেন। তো ইন্ট্রোটা বড় করবো না, সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলেন মূল ভিডিওটি শুরু করি। যেহেতু লং জার্নি করবে তাই ওকে সুন্দর করে খাবার-টাবার খাওয়ায় হার্নেক্স-টার্নেক্স সবকিছু সুন্দর মতো অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছি। আর পাখিটা আমার অনেক পছন্দের ছিল। ওকে ঢুকিয়ে দিলাম, ওর সাথে খেলাধুলাও করছিলাম। আর এগুলো হচ্ছে ঈদের ২য় দিন পাখিগুলো পাঠাবো। তাই হচ্ছে সুন্দর করে সবকিছু করেছি। আর আমি অনেকগুলো কাউন্টার ঘুরছি, ঘোরার পরে পাখিগুলো পাঠাইতে পারিনি। পরে আবার চলে আসছি। পরে আবার পরের দিনকার পাখিগুলো ভোরবেলা ফজরের নামাজ পড়েই আমি গুলিস্তান নিয়ে আসছি। গুলিস্তান ছাড়া বাস পাওয়া যায় না। এই যে এই বাসগুলোতেই পাখিগুলো আমি নিজে সুন্দর করে একদম রেখে আসছি। তো রিভিউ ভিডিওটা আপুকে বলবো, আপু আপনি পাখিগুলো হাতে পেয়ে আমাকে অবশ্যই রিভিউটা দিবেন। আসসালামু আলাইকুম। একদিন আমি টিকটক স্ক্রল করছিলাম। তো এই টিকটক স্ক্রল করতে করতে ভাই ভাই পাখি শপের এই পেজটি আমি পাই। তারপরে আমি পেজটিতে গিয়ে অনেকগুলো ভিডিও দেখে মনে হলো ভাইয়ার কাছ থেকে আমি একটা পাখি নেই। তারপর ভাইয়ার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাইয়াকে বলেছিলাম একটা বাচ্চা দিতে, কিন্তু ভাইয়া আমাকে এই পাখিটি সাজেস্ট করেছে। তারপরে ভাইয়ার কথা মতো আমি এই পাখিটি নেওয়ার পরে ভাইয়াকে বলেছিলাম যে ঈদের পর যেন আমি এই পাখিটি আমাকে ভাইয়া পাঠিয়ে দেয়। ভাইয়া আমাকে ৳৫০০ অ্যাডভান্স করতে বলেছে, কিন্তু আমি ৳১,০০০ অ্যাডভান্স করতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া কোনোভাবে আমার থেকে ৳১,০০০ নেয়নি। ভাইয়া আমাকে বললো ৳৫০০ কমও নেবে না, ৳৫০০ বেশিও নেবে না। তারপর লাস্ট পর্যন্ত ভাইয়া ৳৫০০ অ্যাডভান্স করার পরে ঈদের পরে আমাকে খুব কষ্ট করে অনেক দৌড়াদৌড়ি করার পরে লাস্টে পাখিটি আমার হাতে এসে পৌঁছায়। ভাইয়া আমার জন্য খুবই কষ্ট করছে। আমি মুক্তারপুর থেকে বাস স্ট্যান্ড থেকে পাখিটি নিই। অন্য একজনকে দিয়ে পাখিটি নেওয়ার কারণে আমি পাখিটির ওই ভিডিওটা করতে পারিনি। এই জন্য ভাইয়াকে এখন একটা ভিডিও দিয়েছিলাম। পাখিটি খুবই অ্যাক্টিভ। আপনারা কেউ যদি ভাইয়ার কাছ থেকে পাখি নিতে চান যোগাযোগ করতে পারেন। মানে ভাইয়ার কথার কাজে আলহামদুলিল্লাহ মিল পেয়েছি। আর আমার জন্য ভাইয়া খুব কষ্ট করছে। খুব ধন্যবাদ ভাইয়াকে, যে ভাইয়ার কথা রেখেছে। ভাইয়াকে অনেক ধন্যবাদ।